প্রথমেই পুরনো স্লাইডিং ডোরটা খুলে ফেলে কিচেনের দরজার জায়গাটা সামান্য চওড়া করুন এবং যেখানে আগে ফ্রিজ ছিল ঠিক সেখানেই এখন দারুণ একটা নতুন ডাবল সাইড ক্যাবিনেট তৈরি করে নিন। দুপাশে শুকনো জিনিস রেখে পাশে একটা ড্রয়ার ডিজাইন করুন যেখানে রান্নাঘরের ছোটখাটো অ্যাপ্লায়েন্সগুলো খুব সুন্দরভাবে ধরে যাবে। নিচে কাউন্টার টপ করুন আর ওপর ও নিচে রান্নাঘরের জিনিস রাখার জন্য জায়গা বানান। মাঝখানে স্টিমারটা রাখুন আর জেট প্যানেল দেওয়া বাটারফ্লাই দরজাটা লাগিয়ে নিন। এরপর সিঙ্কটা 10 সেন্টিমিটার উপরে বসান যাতে সবজি ধোয়া আর কাটার সময় একদমই ঝুঁকতে না হয়। আর কাউন্টার টপটা জানালার সিল পর্যন্ত বাড়িয়ে নিন। এতে পুরো রান্নাঘর খোলামেলা আর কাজ করতে অনেক সহজ লাগবে। এরপর চিমনিটার ঠিক পাশেই আরও একটা ডাবল সাইড ক্যাবিনেট বানিয়ে ফেলুন। একদিকে মশলাপাতি আর শুকনো জিনিসগুলো গুছিয়ে নিন আর অন্য পাশে রাখুন শুধু তেল আর নুন। ওপরের দিকে চালের কন্টেইনারটা লুকিয়ে রাখুন আর পাশেই বাসন টাঙানোর ব্যবস্থা করুন যাতে আপনার রান্নাবান্নার কাজটা অনেক সহজ হয়ে যায়। ওপরের দিকে স্লাইডিং ডোর ফিট করুন আর জায়গা বাঁচাতে একটা দারুণ কাপ র্যাক লাগিয়ে দিন। ফ্রিজের ঠিক পাশেই ছোট একটা ক্যাবিনেট বানিয়ে সেটার সাথে ডাইনিং টেবিলটা সেট করুন। উপর আর নিচের দিকে স্ন্যাক্স বা অন্যান্য জিনিসপত্র রাখার ব্যবস্থা করুন আর মাঝখানে চায়ের কাপগুলো সাজানোর জন্য একটা তাক বানিয়ে নিন। সবশেষে নিচের দিকে স্মুথ চাকাওয়ালা একটা পুল আউট টেবিল সুন্দরভাবে সেট করে নিন।